মীন রাশির গুণাবলী। মীন রাশি পিসকেস জল সম্পর্কিত একটি রাশি, যা কল্পনাপ্রবণ, সংবেদনশীল ও গভীর আবেগী প্রকৃতির বলে পরিচিত। এরা সাধারণত রহস্যময়, উদার, সৃজনশীল ও স্বপ্নবিলাসী হয়। প্রধান গুণাবলী: সংবেদনশীল ও সহানুভূতিশীল, সহজেই অন্যের অনুভূতি বুঝতে পারে এবং সাহায্য করতে চায়। স্বপ্নবাজ ও কল্পনাপ্রবণ, বাস্তবতার চেয়ে কল্পনার জগতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। উদার ও আত্মত্যাগী, নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের জন্য ভাবতে পারে। রহস্যময় ও অন্তর্মুখী, নিজের মনের কথা সহজে প্রকাশ করে না, গভীর চিন্তাশীল হয়। শিল্পমনা ও সৃজনশীল, কবিতা, চিত্রকলা, সঙ্গীত বা অভিনয়ের প্রতি দুর্দান্ত আগ্রহ থাকে। আধ্যাত্মিক ও অন্তর্দৃষ্টি সম্পন্ন, অন্তর্দৃষ্টি প্রখর এবং প্রায়ই ভবিষ্যতের কিছু ইঙ্গিত অনুভব করতে পারে। গল্প: স্বপ্নচারী। প্রথম পরিচয়। রাত গভীর, কুয়াশার চাদরে ঢেকে আছে ছোট্ট শহরটা। সুমন, একজন তরুণ শিল্পী, রাস্তার ধারে বসে তার স্কেচবুকে ছবি আঁকছিল। সে ছিল একজন মীন রাশির জাতক, স্বপ্নবাজ, সংবেদনশীল ও গভীর অনুভূতি সম্পন্ন। বাস্তবতার নিষ্ঠুরতা তাকে কষ্ট দেয়, তাই সে তার রং তুলি দিয়ে এক নতুন পৃথিবী গড়ে তোলে। একদিন তার আঁকা ছবিগুলোর মধ্যে একটি বিশেষ ছবি ছিল একটি অচেনা মেয়ের প্রতিকৃতি। অথচ বাস্তবে সে মেয়েটিকে কখনো দেখেনি। কে সে? কল্পনার ফসল, নাকি কোনো বিস্ময়কর যোগসূত্র? অপরিচিতার আবির্ভাব। এক সন্ধ্যায় শহরের এক ছোট্ট কফি শপে বসে চা খাচ্ছিল সুমন। হঠাৎ তার চোখ আটকে গেল সামনের টেবিলে বসে থাকা মেয়েটির দিকে। অবিকল সেই মুখ, যা সে বহুবার নিজের কল্পনায় এঁকেছে। মেয়েটিও যেন সুমনের দৃষ্টির গভীরতা অনুভব করল। মেয়েটির নাম ছিল রাইমা, একজন লেখক, যে নিজের অনুভূতি প্রকাশ করতে শব্দের আশ্রয় নেয়। দুজনের কথা শুরু হলো, আর ধীরে ধীরে তারা বুঝতে পারল, তারা যেন বহুদিনের চেনা। সংযোগ ও পরিণতি। রাইমা বলল, আমি ছোটবেলা থেকেই একটা অদ্ভুত স্বপ্ন দেখি, যেন কেউ আমাকে নির্জন কোনো স্থানে বসে আঁকছে। আমি কখনো বুঝতে পারিনি, কিন্তু আজ তোমার ছবি দেখে মনে হচ্ছে তুমি সেই মানুষ। সুমন বিস্মিত হল, কিভাবে একজন শিল্পীর কল্পনা আর একজন লেখকের স্বপ্ন এক হয়ে যেতে পারে। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হল। দুজনেই একে অপরের প্রতিচ্ছবি হয়ে উঠল, একজন লিখে অনুভূতি প্রকাশ করে, অন্যজন রঙে ফুটিয়ে তোলে। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় একসঙ্গে জীবন কাটানোর। সুমন বুঝতে পারে, তার কল্পনা কখনোই শুধু কল্পনা ছিল না। হয়তো এটি ছিল মহাবিশ্বের কোনো রহস্যময় খেলা, যেখানে মীন রাশির অন্তর্দৃষ্টি তাকে সত্যের পথে নিয়ে গেছে। গল্পের মূল বার্তা: মীন রাশির জাতকরা শুধু স্বপ্ন দেখে না, তারা নিজের অন্তর্দৃষ্টি দিয়ে এমন কিছু অনুভব করতে পারে যা সাধারণত বাস্তবে অবিশ্বাস্য মনে হয়। বাস্তব আর কল্পনার মিশ্রণে তাদের জীবন অনেক সময় আশ্চর্যজনক মোড় নেয়।